তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফুল। মেসেজ আছে না নাই? মেসেজ আছে কি না? গান গাইলেও বুঝতে হবে যে গানের মধ্যে কি বলতে চাচ্ছি। পাশাপাশি ঈদ অনুষ্ঠানকে কেন্দ্র করে যারা অশ্লীলতা করছে সচেতন করে দিয়ে বলতে চায়, আগামীতে মুসলমানেরা রমজানে যেমন না খেয়ে রোজা রেখেছে আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর ভয়ে ভীত হয়ে সারাটা দিন পানাহার বর্জন করেছে, ঈদের দিনে যদি প্রয়োজন হয় বাজার থেকে লাঠি কেটে নিয়ে রাজপথে থাকবে। কারণ ঈদের পবিত্রতা নষ্ট করতে দেওয়া হবে না, ঈদের পবিত্রতা নষ্ট করতে দেওয়া যাবে না। ঈদের পবিত্রতা যারা নষ্ট করে তাদেরকে সচেতন করে দিতে চায়, আগামীতে মুসলমানেরা লাঠি নিয়ে মোড়ে মোড়ে বসে থাকার প্রয়োজন হয়ে পড়েছে এবং বসবেও ইনশাআল্লাহ। দরকার হলে আমরা শুরু করবো, আগে বটতলা মোড়ের মাথা বাঁশ কচি বাঁশ কেটে নিয়ে বসে থাকবো, টিরাক ভাইয়ে ছুরি দলা করে ফেলতে হবে। আর তা না হইলে যদি এগুলো বেআইনি হয় তাইলে আইনের লোকদেরকে বলবো অন্তত আমাদের ঈদের পবিত্রতা রক্ষা করার জন্য। ওই ঢাকা ভার্সিটিতে যেমন তারা বলে বট গাছ আমাদেরকে ক্ষমা করে দিও, কথা কয় না, বট গাছ আমাদের ক্ষমা করে দিও। ক্ষমা চাই কার কাছে? ওরা বলে আল্লাহর বিশ্বাস করে না, তা গাছের আবার বিশ্বাস করে। আল্লাহর বিশ্বাস করে না, হুতুম পেশার বিশ্বাস করে। ওরা মনে করে পান্তা ইলিশ খাইলে সারা বছর ইলিশ জড়বে। চিন্তা করতে পারেন কত বড় খাটাসের খাটাস। আসলে আমাদের বিবেকের মধ্যে কুত্তায় মতি দেশ কি করিছে। কেউ আবার স্টেজে উঠে এমন এমন কথা বলতেছে, কি কনে থব দুঃখের কথা, দ্যাটস এনাফ ফর ইউ। কি যদি কোনো মেয়েকে দেখে তুমি প্রশান্তি খুঁজে পাও তাহলে দ্যাটস এনাফ ফর ইউ, এই তোমার জন্য যথেষ্ট। এই কথা বলার পরে যদি শোনে হুজুর বলেছে এই কথা, ও তো সুন্নত মনে করে এই কাজ করি বেড়াবে, কথা কয় না। এই লোকগুলোর আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আমার আবার অনেকেই বলবেন যে ভাই আপনিও তো ওই দলের লোক। আসলে ওই দলের লোক আমি, ওই অতটা না। অন্তত শালীনতা বজায় রেখে তো বলার চেষ্টা করি, যা বলি তার জনগণের প্রয়োজন। উল্টো পাল্টা কথা আমরা যেন এমন না বলি যে আমার যুব সমাজ ধ্বংস হয়ে যায়। হুজুররা যদি এই জাতীয় কথা বলে, আর এখন তো কপি দিয়ে ভরে গেছে। কি কপি? ফুলকপি, পাতাকপি না, মিজানুর রহমান আজহারি কপি, আমির হামজা কপি, দেলার হোসেন সাইদি কপি, কপি দিয়ে ভরা। এত কপি, আল্লাহ একেবারে যেভাবে আঙুল নড়াইছে, যেভাবে টুপি মাথাইতেছে, যেভাবে কথা বলে, যেভাবে থুতু ফেলে, যেভাবে
আরো কি কি করে সব কপি সব কপি। চশমা কোন দাসের চশমা চুকি দেয় সেইটা এই দিয়ে স্টেজে আল্লাহ হেদায়েত নাসিব করুক। আমি বলি যদি কোরআনের আইন চালু থাকতো তাহলে এদের হাতের কবজি কেটে দিত যে তুই সাইদির ওয়াজ চুরি করে মেরে দিলি কেন? কথা কয় না? তুমি সাইদির ওয়াজ চুরি করে মেরে দিবা, আজহারি ভাই কষ্ট করে ওয়াজ বানাই, সেই আজহারি ভাইয়ের ওয়াজ তুমি এখানে কপি করি ডাইরেক্ট পেস্ট মেরে দাও, এইটা চলবে? এইগুলো চলবে না। আর আমাদের বলে যে আমরা নাকি কিয়ামতের আলামত, আমরা কিয়ামতের আলামত কপি করি না তো, যা এলেম আছে সেই এলেম দিয়ে যতটুকু আছে বলার চেষ্টা করি। কিয়ামতের আলামত আমরা না, কিয়ামতের আলামত আজকে তারা যারা এই জাতীয় কাজ করে বেড়াচ্ছে রাসূলের সুন্নাতের থেকে। এখন আমি বলি মাঝে মাঝে আল্লামা সাইদির সুন্নাত অনুসরণ করে, মিজানুর রহমান আজহারির সুন্নাত অনুসরণ করে, আমির হামজা ভাইয়ের সুরে ওয়াজ করতেছে। রংপুরের মানুষ, রংপুরের ভাষা যশোরের লোক ঠিক মতো বোঝেই না, কুষ্টিয়ার লোক বোঝেই না, সে কথা বলে তখন মনে হয় কুষ্টিয়ার লোক, পুরো ভাষাটাই চেঞ্জ করে ফেলে। এই জাতীয় আছে না? নাই, আছে। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুক। ভাইরা আমার মনে হয় একটু সিরকুট বারবার লেখছে, কি লেখছেন দেন। যেহেতু সময় চলে যাচ্ছে, প্রধান বক্তা কথা বলবেন, উনিও মনে হয় চলে এসেছেন কাছাকাছি নাকি? হ্যাঁ, রওনা দিয়েছে, আর খিচুড়ি রান্না প্রায় শেষের পথে। বিষয়টা হলো পাবনায় তো মাইকের বিরুদ্ধে বলা যাবে না, কারণ এক জায়গায় বলেছি মাইক ডাইরেক্ট বন্ধ করে দিয়ে খাই বেরস করেন। মানে মাইক যা নিছেন আপনি একটু টাকা খরচ করে নেবেন, ভাইগেরও দোষ না, কারণ ভাইরা মাইক টাকা দিলে ওরা যত টাকা দেবেন গুড় তত বেশি দেবে, ঠিক না বেঠিক? ডিজে আলাগের জন্য ডিজেরা ওই স্পিকার ওই মিক্সার টিক্সার নিয়েতে এই করতেছে ডিজে আলারা। আমরা একটু ওয়াজ করি, গান যদি করার জন্য মমতাজ আসে, শুধু মমতাজ আসলেই হবে? কি কি লাগবে? হারমোনি, তবলা, ঢোল, তারপরে আরো এইসব ওইসব তো নাম জানি, গিটার, তারপরে ফিডার, দূর ফিডার না, আরো এইসব অনেক কিছু লাগবে। এইগুলো নিয়ে পিছনে এক সাইড বাজাবে, তারপরে গাবে। আমরা আসি একটু কথা বলতে, মাইকটা এমন দিয়েছেন যে গলা যা বাড়িতে নিয়ে এলাম তো পাবনায় থুয়ে কালকে বাড়ি যাচ্ছে, ঠিক না বেঠিক? এটা যে গান করব, সে গান করার মতো পরিবেশ নেই। এইগুলো খেয়াল করবেন। এগুলো যদি করতে না পারেন দয়া করে আমাদের মতো শিল্পীদের আমরা একটু গান, আমার আগের মামা বলছিল যে এই সে ওয়াজ করার থেকে গান করে বেশি, কার কথা যেন বলছিল, আমার কথা নয়, যার হোক বলছিল। তো আমরা একটু গান করি, আমাদের যুবকরা একটু গান শোনে, ওয়াজ করার জন্য বড় বড় হুজুর তো আছে অনেক, আমরা এই যুবক মানুষ আমরা না একটু গানই করি। হ্যাঁ, অসুবিধে হবে হবে। আমরা একটু যুবকদের খোরাক দিতে চাই, গানে গানে কিছু কথা বলি। কি বলি? তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়, ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফুল। মেসেজ আছে না নাই?
মেসেজ আছে কি না? গান গাইলেও বুঝতে হবে যে গানের মধ্যে কি বলতে চাচ্ছি। ঈদ মোবারক, টাকায় আমায় মানুষ চিনাইছে। হ্যাঁ, গানটা শুনতে চাইছে, এই গানটা শোনাতে হবে। আচ্ছা, ট্রাই করব। তারপরে কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আমার সবচেয়ে পছন্দের গজলটি শুনতে চাই। এমন যদি হতো আমার দেশের শাসক হতো। শোনাবো? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিব দুঃখী ভুখা নাঙা নাহি পাওয়া যেত। আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। যদি ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। ঠিক না বেঠে? গানের যে রিকোয়েস্ট আপনারা করতেছেন, এই গান গাওয়ার মাইক না ভাই, আমার তো বাঁচতেই হবে। গান গাওয়ার জন্য মাইক নেবেন, শিল্পী আনেন, একটু টাকা খরচ করতে গেলে কলিজা জ্বলে। বলতেছেন যে ডিজে পার্টিরা তারা ঈদের দিন এত ভাড়া করে এনেছে যে আমাদের আর চারা নাই। আপনি মাহফিল দিয়েছেন রোজার আগে, এই রোজার মধ্যে আপনি মাইকের সাথে কন্ট্যাক্ট করতে পারেননি যে আমার এইগুলো লাগবে। কথা কয় না। ওরা তো নিল ঈদের পরের দিন, না ঈদের দিন ওরা নিয়েছে কবে? ঈদের দিন আজকেও নিয়েছে। আপনারা এইগুলো খেয়াল রাখবেন। হুজুরদের এত মাগনা মনে করেন না। এত মাগনা মনে করার কারণে এখন লাখ লাখ টাকা দিয়ে হুজুরদের শিডিউল পাওয়া যাচ্ছে না। ঠিক না বেটি? আগামীতে, আগে তো কন্ডিশন দিতাম না যে অমুক জায়গার মাইক লাগবে, এখন থেকে বলি দেবো যে ওই জায়গার মাইক না নিলেও যাবো। তখন বুঝতে পারবেন ঠেলাটা কি। ওই মাইকালারা বলবে আমাকে দিতে হবে 1.5 লাখ টাকা। এই জন্যই আগের থেকে সাবধান হয়ে যান, ওই কন্ডিশন যেন না দেওয়া লাগে। তারপরে প্রবাসীদের নিয়ে গান, এসব গান আর একটাও হবে না। আসসালামু আলাইকুম গান গাইছি। তারপরে এবার কালেকশনের কথা একটু বলবো, কিন্তু যেহেতু আলোচনায় ছিলাম কয়টা কাজ করতে হবে মনে আছে? কয়টা? অন্তত এইটা একটু বাড়ি নিয়ে যান। 1 নম্বর কি? আল্লাহর প্রতি ঈমান। 2 নম্বর কি? আমলে চলে। 3 নম্বর কি? হকের প্রতি উপদেশ। 3 নম্বর কি? হকের প্রতি উপদেশ। আর 4 নম্বর ধৈর্য ধারণ করা। একেবারে বাংলায় বলে দিলাম, এই 4টে কাজ যদি করতে পারেন তাইলে আপনি ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেলেন। তাহলে প্রথম কাজ হলো আল্লাহর প্রতি তো ঈমান আনবেন। ঈমান আনার পরে আপনি যেটা করবেন আমলে চলে। আমলে চলে হলো পৃথিবীর যত ভালো কাজ। ভালো কাজটা হলো খারাপ কাজের বিপরীতে যাই করেন সেটাই ভালো কাজ। ব্যস্ত খারাপ কাজের বিপরীতে যেটাই করেন, ধর্ষণের বিপরীতে বিয়ে করা ভালো কাজ। এই জন্য যুবকেরা ঠাস ঠাস করে বিয়ে করি ফেলবো। আসাদ ভাই এখনো করি। কি করতে হবে? ঠাস ঠাস করে বিয়ে করতে হবে। এর থেকে ভালো কাজ আর কিছু আছে? এই জন্য বিয়ের অন্যায় অপরাধের বাইরে এটা করা ভালো কাজ। যৌতুক নেয়া এটা খারাপ না ভালো? যৌতুক না নিয়ে উল্টো টাকা দেয়া এটা ভালো কাজ।
বোর বিয়ে করার সময় 50,000 টাকা দেবেন, যে নাও দিলাম তোমার, আমি তুমি তোমার মা বাপের দাও। ওরে বাবা, খুশি দেখে কিনা, আছে না নাই? মা বোনেরা দেন মহর তো দেয়ই না। আবার মা বোনেরা ওদের মধ্যে আবার ভুল ধারণা আছে, ওরা দেন মহর নেয়ও না। যদি বলে এই নাও তোমার দেন মহর 70 দিলাম, ভাই তুমি কি অন্য জায়গায় কোনো ধান্দা করতে চাও নাকি? ও মনে করে এই দেন মহর 70 দিলে মানে আমার মনে হয় একটু কাটাকাটি, এই মনে করে না, করে না। কয় না না, আমি ওটা নেব না, ওটা নেবে না, দেন মহর 70 নেবে না। মা বোনেরা এটা বুঝতে হবে, এটা আপনার অধিকার, এটা আপনার হক। তারপরে কি আরো হক আছে, মা বোনেরা ভাইদের বাড়ি, অনেকেই আছে ভাইয়ের বাড়ির সম্পদ নেয় না, বাবার সম্পদ নেয় না। কয় আমার ভাইকে দিয়েছে, ভাইকে দিয়েছে আসবো মানে পাখামো পয়সা, ওই সম্পদ তোমার, তুমি ডাইরেক্ট আব্বার কাছ থেকে বুঝে নিবা। আব্বা যদি বুঝে না দেয়, ওই আব্বা সারা জীবন নামাজ পড়ে কপাল কালো করা শুধু না, যদি কাবা ঘরে যেয়ে ওই সালমান এফ রহমান দরবেশ বাবার মতো যদি ইতেকাফে ইমামের পিছনেও বসে, তাও কোনো ফায়দা হবে? এই দেখেছেন কিনা আপনারা? ইতেকাফে বসেছে কনে, কনে বসেছে ডাইরেক্ট সরাসরি কাবার ইমামের একদম পিছনে, একদম কি পিছনে। ওখানে বসেও যদি কেউ ইতেকাফ করে আর যদি সে মেয়ের সম্পদ ফাঁকি দেয়, আল্লাহ রাসূল বলেছেন সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। মনে থাকবে? এইবার বুকে হাত দিয়ে বলেন কয়জন মেয়েকে ঠকাইছেন? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আপনার যাকাত দেওয়া যেমন ফরজ, হজ যদি আপনার টাকা পয়সা হয় করা যেমন ফরজ, তেমনি ভাবে সন্তানের ওই যে সম্পদ বুঝে দিয়ে, এটা আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মেয়ের সম্পদ দিলেন না, না দিয়ে নিজে সব ভাই না, তোর বিপদ আপদ হলি, বিপদ আপদ হলি কি, ওই সম্পদ ডাইরেক্ট মেয়ের নামে, বিপদ হলে ওই বেশি খাবে, অসুবিধা। এইগুলো দেয় না, এটা আপনার বুঝ করে দিয়ে দিতে হবে। এইগুলো যারা ফাঁকি দিয়েছেন তারা বুঝে রেখেন। আবার অনেক মা বোন আছে বাবার বাড়ি থেকে আনে না, আব্বাদের সম্পত্তি নিয়ে যাব, আব্বাদের সম্পত্তি নিয়ে যাবো না, এটা তো অধিকার আপনার, হক, এটা করতে হবে। একজন মানুষ যখন মারা যায় পরিবারের প্রতি 4টা হক রেখে যায়। কয়টা? কয়টা? 1 নম্বর হক, যখন সে মারা যাবে তখন যখন সে মারা যাবে, মারা যাওয়ার পরে পরিবার তার দাফন কাফনের ব্যবস্থা খুব তাড়াতাড়ি করবে। তার দাফন কাফনের ব্যবস্থা করা এটা পরিবারের প্রতি তার 1 নম্বর হক। 2 নম্বর হক হলো যদি সে কোনো ওসিয়ত করে, সেই ওসিয়ত পালন করা। যেমন বলেছে আমার অমুক জায়গায় কবর দিও, যদি কোনো জায়গা উল্লেখ করে দেয় সেখানে তার কবর দিতে হবে, এটা তার নসিহত, এটা তার ওসিয়ত। এই ওসিয়ত পালন করা 2 নম্বর হক। 3 নম্বর হলো এই ওসিয়তের মধ্যে কিন্তু আরো অনেক কিছু আছে। যেমন আমি যদি মারা যাই, এই গরুর বাছুর হলি তুমি অমুকে দিও, এই কথা যদি বলে ওই গরুর বাছুর হইলে তার দিতে হবে, এটা তার ওসিয়ত, এটা পালন করা আপনার জন্য হক। 3 নম্বর, যদি কোনো ঋণ থাকে সেই ঋণ পরিশোধ করা, এটা পরিবারের প্রতি হক। আর যদি জনগণের কাছে টাকা পায় তাইলে ওই টাকা তার পরিবারের শোধ করে দিয়া, এই জনগণ আবার ওই পরিবারের প্রতি হক আছে না নাই? কিন্তু আমরা যখন কেউ মারা যায়, আমার বাবা যখন মারা গেল, আমার বলে দাও যে যা আমার বাবার কাছে টাকা পাবেন সবাই বলবেন আমরা আপনাদের দিনা শোধ করে দেব, সবাই আমাদের জানাইলো। কিন্তু আমি বড় হওয়ার পরে বুঝলাম আমার বাবার কাছে এত মানুষ টাকা পাবে, কিন্তু আমার বাবা কি কারো কাছে পাইতো না, আমার বাবা কি কারো কাছে পাবে না। এই জন্য কয়েকদিন আগে আমার গ্রামে আমার এক খালুর জানাজার সময় তার সন্তান দাঁড়িয়ে বলছে আমার আব্বার কাছে যদি কেউ টাকা পেয়ে থাকেন, আমার আব্বা যদি কারো কাছে ঋণী থাকে আমাদের বলবেন, আমরা পরিশোধ করে দেবো। এই বলে আমার বক্তব্য শেষ করে দিলাম। কুয়েতে সামনে দাঁড়াইছে, আমি আবার বললাম আমার আবার একটু কথা আছে, দাঁড়িয়ে বললাম শোনেন, আমার খালুর কাছে যারা পাবেন তারা যেমন চেয়ে নিয়ে নিবেন, তেমনি আমার খালু যাদের কাছে পাবে তারাও এসে বুঝ করে টাকাটা দিয়ে যাবে। কিন্তু আমরা নেওয়ার সময় নেব, দেওয়ার সময় বলে আব্বা ভুল বকছে। কি কয় না? যখন আব্বা মারা যাবে বলছে দেখো আমি আসাদের কাছে 2000 টাকা পাবো, লিখেছে, হ্যাঁ আসাদের কাছে 2000, আব্বা বলো। আর ওই আমি আসার নাম কি জানো, আজিজুল হক, ওনার কাছে আমি 7000 টাকা পাবো, হ্যাঁ লিখেছে। তারপর আপনার নাম কি জানো? মেহের আলী। মেহের আলীর কাছে না না, মেহের আলী আমার কাছে 11000 টাকা পাবো। বলছে আব্বা ভুল বকার দরকার, মরার সময় ভুল ভক্তি হয় না। ও আগের 2টা লিখেছে, পরেরটা কি, পরেরটা ভুল বকছে। সহ্য না করি পারবেন আপনি? বুদ্ধি আছে না নাই? যখন পাবে তখন লেখে, আর যখন ওর কাছে পায় তখন বলে আমার আব্বা এখন মৃত্যুকালে আজরাইল দেখে ভুল বকা শুরু করে দিয়েছে, আপনারা মাইন্ড করেন না।
তার মানে ওরা দিতে চাই না, নীতি চাই, এরকম আছে না নাই? এই কাজগুলো করা যাবে না। তাইলে কয় নম্বর হক গেল? 3 নম্বর গেল ঋণ পরিশোধ করা। আর 4 নম্বর হক হলো যেই সম্পদ রেখে যাবে, টাকা রেখে গেল, পয়সা রেখে গেল, ব্যাংক ব্যালেন্স যা রেখে গেল, সবগুলো তার আহাল বর্গের মধ্যে সুষম বন্টন। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত যে সীমারেখা আছে সেই সীমারেখার মধ্য দিয়ে বন্টন করে দিয়া, এইটা হলো 4 নম্বর হক। এই কাজগুলো যারা করে না ওরা ওই মানুষের হক নষ্ট করলো। আর বান্দার হক নষ্টকারী আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওই বান্দা যদি ক্ষমা না করে আল্লাহ রাব্বুল আলামিনও ক্ষমা করবে। ক্ষমা করবে। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে আল্লাহ ক্ষমা করে দিবেন। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহ বললেন মাফ করে দিলাম, মাফ করে দিবেন। কিন্তু কেউ কারো টাকা ফাঁকি দিয়েছে, টাকা মেরে খেয়েছে, কারো টাকা নিয়ে ঘুরাইয়েছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, আইল ছিল সোজা বেঁকা করে ফেলেছে, কুপাতি আইল নেই করে দিয়েছে। আবার এমনি ভাবে বিভিন্ন রাস্তার জমিগুলো মাঠের মধ্যে করে নাই। এরকম যারা করেছে, জনগণের হক যারা বিনষ্ট করেছে, ওই জনগণ ওই লোক যদি ক্ষমা না করে আল্লাহ রাব্বুল আলামিনও ক্ষমা করবে না। মনে থাকবে? ওয়াজগুলো কি মনে থাকবে? এই ওয়াজগুলো একটু মনে রেখে আমল করার চেষ্টা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাজ আমরা চাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাজ চাই, কিন্তু উনারা কেমন ছিলেন? একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন একজন বুড়ি আছেন, অসুস্থ, সে চলতে পারে না, খাইতে পারে না, খাওয়ানোর মতো লোক নাই। এই জন্য উনার বাড়িতে গেলেন, যে একটু সেবা শুশ্রূষা করবেন, খাবার দিয়ে আসবেন। স্ত্রীকে বললেন রান্না করে দাও। রান্না নিয়ে তো উনার বাড়িতে গেছে, যে বলতেছে ওগো বুড়িমা ওঠো। বুড়িমা বললেন কে তুমি বাবা? বলল আমি ওমর। কোন ওমর? আমি এই রাষ্ট্রের বিচারক আবু বকর। আবু বকর হলো এই রাষ্ট্রের খলিফা, আমি হলাম তার বিচারক। আমি এসেছি, আপনি নাকি অসুস্থ, আপনার কাজ করার ক্ষমতা নাই, খাওয়ানোর মতো কোনো আপনজন নাই, কিছু খাবার নিয়েছি, বুড়িমা নিয়ে এসেছি, বুড়িমা ওঠেন একটু খেয়ে নেন। বুড়িমা বললেন আমাকে তো কেবল একজন খাইয়ে রেখে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কে খাওয়ায় গেল। পরের দিন আবার একটু সকাল করে গেলেন, যে যখন বললেন বুড়িমা ওঠো, বলল এই তো কেবল মাত্র আমাকে খাওয়ায় রেখে একজন চলে গেল। তারপরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো সকাল করে গেলেন, যাওয়ার পরে দেখেন ওই বুড়ির বাড়ির দরজা দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ওমর বললেন ওগো আবু বকর, এত সকালেই যেই ব্যক্তি এত ভালো কাজ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত ওই ব্যক্তিদের জন্য নির্ধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। রাষ্ট্রের খলিফা একজন অসুস্থ, এত সকালে চলে যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ধরতে পারেন। চিন্তা করেন। আর আমার রাষ্ট্রের খলিফারা বলে যদি পারেন বড়ই খাবে। কি খাবেন? বড়ই দিয়ে ইফতার করবেন, খেজুরও খাওয়া যাবে। উনারা সন্তান ছেলেটারে পড়ায় আমেরিকায়, মেয়েটারে পড়ায় কোথায়? লন্ডনে। টাকা রেখেছে সুইজারল্যান্ডে, সুইস ব্যাংকে। আর বাড়ি বানাইছে কানাডার বেগম পাড়ায়। চিকিৎসা করার জন্য যায় সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথে। আর বেড়াইনোর জন্য পিকনিক করতে যায় থাইল্যান্ডে। আর আমাদের বলে তোরা বড়ই খা। সহ্য না করি পারা যায়? বড়ই খাবো আমরা, সহ্য কি করে করবে? রাসূলের সুন্নাত খেজুর দিয়ে ইফতার করা। যেই দেশে মেট্রো রেল হয়, যেই দেশে পদ্মা সেতু হয়, যেই দেশে টানেল হয়, যেই দেশে 4 লেন 6 লেন হয়, যেই দেশে ফ্লাইওভার হয়, ওভার ব্রিজ হয়, এক্সপ্রেসওয়ে হয়, সেই দেশে খেজুর খাওয়া যাবে না, খুরমা বাদ দিয়ে থুয়ে বড়ই দিয়ে ইফতারি করতে হবে। এত গরিব তো আমরা না, ঠিক না বেঠে? এত গরিব নাকি আমরা? আমরা খেজুর খাইতে গেলে তোমাদের জলে খেজুর শুধু ইফতারে না, আমরা ফেরিতে পাবো। ঠেকায় কিনা দেখবো, পাকা মকরের জায়গা খুঁজে পাও না। নিজেদের কাজগুলো সব বাইরে করবা, আর দেশ প্রেমিক দেখাবা যে দেশের ফল দিয়ে আমরা ইফতার করি, পেয়রা খাই, বড়ই খাই। মুসলমান সচেতন হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, সময় চলে যাচ্ছে, সবাই একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চারিদিকে উৎপতিয়া, চারিদিকে ফাঁদ পাতিয়া, রয়েছে বাতিলের কামান। বাতিল তাড়াও, আগুন জ্বালাও, ওড়াও কোরআনি নিশান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? আমার সাথে কি আপনারাও ক্লান্ত? আমি না হয় মাইকের জন্য আওয়াজ বের হচ্ছে না, তো আপনাদের তো অন্তত শুনে এই রোজার মাসে খান নাই ঠিক আছে, কিন্তু ঈদের দিন তো খাইছেন, আজকেও খাইছেন। গরুর গোশ কেনেন নাই? গরুর গোশ কিনা মানে কি, এত গরু জবাই হয়েছে যে রেকর্ড সংখ্যক গরু জবাই হয়েছে। সুতরাং আমাদের গলার মধ্যে কি একটু আওয়াজ দেওয়া যাবে না? আওয়াজ বের করা যাবে না? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা তাহা পবিত্র কোরআনের 20 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 20 নম্বর সূরা, 55 নম্বর আয়াত। এই আয়াতটা নিয়ে একটু কথা বলি। আয়াতটা আমাদের সবার মুখস্থ, আমার সাথে পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয়াতটা মুখস্থ আছে না নাই? কোথায় পড়ি আয়াত? কবরে যে পড়ি। কেন কবরে যে পড়ি? আয়াত কি কবরের জন্য নাজিল হয়েছে? না, কবরের জন্য নাজিল হয় নাই। সূরাটা মাক্কি সূরা, সূরা তাহা মাক্কি সূরা। এমন একটা সময় এই সূরাটা নাজিল হয়েছিল যেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মাথা কাটার জন্য রওনা দিয়েছেন। প্রতিমধ্যে ইবনে নাইমের সাথে দেখা। ইবনে নাইম বললেন, কোথায় যাও? বলল, নবীর মাথা কাটতে যায়। বলল, নবীর মাথা যে কাটতে যাচ্ছ, তুমি কি জানো তোমার বাড়িতে তোমার বোন এবং তোমার ভগ্নিপতি ইসলাম কবুল করেছে? কয় না, তা তো শুনি নাই। কয়, নিজের ঘরটা সামলাইতে পারো না, আবার তুমি যাও নবী মুহাম্মাদের মাথা কাটতে? রাগ উঠবে না? উঠবে না? রাগ বেড়ে গেছে এতটাই যে আগে যা ছিল 100 তাই এখন 200 হয়ে গেছে। তাড়াতাড়ি করে ছুটে চলে গেলেন বাড়িতে, বোনের বাড়ি। যে বোনের দরজায় নক করলেন, বোন দরজা খুললো না। বুঝতে পারলো ওমর হয়তো শুনেছে আমাদের পরে নির্যাতন নিষ্পেষণ করবে। দরজা না খোলার কারণে লাথি দিয়ে দরজা ভেঙে ফেললো। তারপরে ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামীকে মেরে রক্তাক্ত করে ফেললো। ফাতেমা বিনতে খাত্তাব বললেন, ওগো আমার ভাই, ওগো ওমর, তুমি যতই মারো না কেন, যতই রক্ত ঝরাও না কেন, যদি জীবন নিয়ে নাও, জীবন দিতে শিকার, কিন্তু কালেমার পথ থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। অবাক হয়ে গেলেন, আহারে কি এমন কথা, কি এমন সুর, কি এমন বাণী, কি এমন নবী যে তার প্রেমে পাগল হয়ে আমার বোন আমাকে এই কথা বললো। বললো, ও বোন, তোমরা যে কোরআনের আয়াত তেলাওয়াত করছিলে একটু কি শোনানো যাবে? বললো, আগে পবিত্র হয়ে আসো, তারপরে শোনাবো। যখন পবিত্র হয়ে আসলো, তখন যেই সূরাটা পড়ছিল ও ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামী, সেটা ছিল সূরা তাহা। তার মানে এই সূরাটা হলো মাক্কি সূরা এবং ওই সময় এই সূরাটা নাজিল হয়েছে। এই সূরা নাজিল করেছেন আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই সূরার মধ্য দিয়ে ফিরাউন এবং মুসার অনেক ঘটনা জানিয়েছেন। আমরা যে আয়াতটাকে নিয়ে যে কবরে লাগালাম, যে বললাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতটা ওই কবরবাসীর জন্য নাজিল হয় নাই। ওই কবরবাসীর জন্য নাজিল। তাহলে কাদের জন্য হয়েছে? কাদের জন্য? জ্যান্ত মানুষের জন্য নাকি? শুধু জ্যান্ত মানুষের জন্য না। এই ওয়াজটা, এই আয়াতটা আপনারা একটু পবিত্র কোরআন খুলে দেখবেন, ফেরাউনের জন্য এই আয়াতটা নাযিল হয়েছে। কার জন্য? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে
আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কাছে পাঠিয়ে বললেন নরম করে তারে বুঝাবা, আগে তুমি তার জাদুবিদ্যা, আগে তুমি মৌজেজা দেখাবা, বগলের নিচে হাত দিবা, হাতগুলো জ্বলতে থাকবে, যদি তুমি লাঠিটা ছেড়ে দাও সাপ হয়ে যাবে, এরপরেও যদি না শোনে তাইলে সুন্দর করে তারে বুঝাবা যে ওগো ফেরাউন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ওগো ফেরাউন, কিসের অহংকার, কিসের বড়াই, কিসের লড়াই, কিসের মারামারি, কিসের কাটাকাটি, তোমার তো সব ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, আবার এই মাটিতে একদিন ঢুকিয়ে দেয়া হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা বলে ফেরাউনকে বুঝাবা। মুসা আলাইহিস সালামকে দিয়ে যেই ওয়াজ ফেরাউনকে করানোর জন্য পাঠালেন, আমরা সেই ওয়াজটা এখন করি মরা মানুষের কাছে। বলেন ঠিক কিনা? এই ওয়াজ করি কার কাছে? কারণ কি? কারণ মরা মানুষের তো কোনো শক্তি নেই। ও যদি শক্তি থাকতো এই ওয়াজ করার সাথে সাথে অমনি থাপ্পড় কষি দিতে একটা চলের উপরে। বিয়াদব কোথাকার, আমাজ যা হওয়ার তা তো আজকের তো শুরু হয়ে গেল, তোগের হিসেব তুরা কর, ঠিক না বে ঠিক? ওর যা খেলা তা তো আজকের তো ফাইনাল। আমি যেদিন মারা যাব ওই দিন যদি আমার আপনারা বলেন ওগো কবির এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটিতে তোমাকে ঢুকিয়ে দেওয়া হলো, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে, আমি তো মারাই দিছি, এখন আমার সচেতন করলেও কি না করলেও। ট্রেন আসতেছে, কেউ যদি ট্রেনের উপরে দুইটা পা দিয়ে বসে থাকলে ট্রেনে কাটা পড়বে না পড়বে না? দুইটা দুই খণ্ড হবে না হবে না? খণ্ড দুই খণ্ড হয়ে যাওয়ার পরে কেউ যদি সচেতন করে, দেখো ট্রেন এমন একটা যানবাহন যে এর পাটির উপরে তুমি যদি পা দিয়ে রাখো দুই খণ্ড হয়ে যাবে, ও বলবে আমার তো কেটে দুই খণ্ড হয়েই গেছে, এখন আমার বলি কোনো লাভ আছে? কথা কয় না তো। যে মারা গেছে তার কাছে যে আমরা এই আয়াতটা বলি, তার মানে কোন জায়গাটা কোণে লাগাইছে একটু চিন্তা করে দেখেন। আমাদের এই ষড়যন্ত্র করেছে কারা? আল্লাহ রাব্বুল আলামিন সেই ভালো জানেন যে এই ষড়যন্ত্র করে ভালো ভালো আয়াতগুলোকে আমরা এমন এমন জায়গায় লাগাইছি, আগে মানুষ মরে যাওয়ার পরে চারিপাশে ঘুরে ঘুরে চারিপাশে বসে কোরআন তেলাওয়াত করছে। যে বেঁচে থাকতে কোরআন তেলাওয়াতের দরকার তাই না করে মারা যাওয়ার পরে তার পাশে কোরআন তেলাওয়াত করে। বলেন ঠিক না বে ঠিক? দরকার কখন? বেঁচে থাকতে দরকার। এই কোরআন কি মরা মানুষের জন্য না জ্যান্ত মানুষের জন্য? কথা কয় না। কাদের জন্য? জীবন্ত মানুষের জন্য। সুতরাং এই ওয়াজটা করতে হবে কার? এই গ্রামের সবচেয়ে বড় সুদখোর, তার কাছে যেয়ে বলতে হবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিসের এত টাকা পয়সা, এত নিয়ে লাভ কি? একদিন তো ওই মাটি থেকে বানানো হয়েছে, মাটিতে ঢুকতে হবে, মাটিতে জীবন্ত করে তুলবে, সুতরাং সুদ খাওয়া ছেড়ে দাও। এই কথা ওরে বলতে হবে, মেম্বারের বলতে হবে। কেন বিধবা ভাতার কার্ড তোমার শালীর নামে চলে যায়? এই বিধবা ভাতার কার্ড শালীর নামে দেওয়া যাবে না। সচেতন হয়ে যাও, তোমাকে এই মাটি থেকে বানানো হয়েছে, মাটিতে ঢুকানো হবে, মাটিতে উঠানো হবে। তারপরে চলে যাবেন চেয়ারম্যানের কাছে, ওগো চেয়ারম্যান সাহেব আমাদের রাস্তা কেন পাকা হচ্ছে না, ব্রিজের টাকা কেন আপনার ব্যাংকে ঢুকে গেল? আপনার কি মনে হয় না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা? এই ওয়াজ করতে হবে এমপির কাছে, মন্ত্রীর কাছে, আপনাদের প্রেসিডেন্টের কাছে, প্রধানমন্ত্রীর কাছে আপাতত দরকার নেই। বোঝা গেছে? তাহলে ওয়াজ করা লাগবে। বোঝা গেছে কিনা? কিন্তু আমরা করি কোনে? মরে যাওয়ার পরে ও তো ভালো হয়ে গেছে, ফেরেশতা হয়ে গেছে, বলছে ওরে কি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওরে বাবা, ও এখন রাসূলের দলে হয়ে গেল, রাসূলের পথে হয়ে গেল। বেশি থাকতি আমাদের মুখে দাঁড়িয়ে আর ও চুলকায়, আসে না? আমাদের দাড়ি দেখলে চুলকায়, টুপি দেখলে চুলকায়, আলেম ওলামা দেখলে চুলকায়, পাঞ্জাবি দেখলে চুলকায়। ভাই হুজুর কাপড়ের দাম কেন বাড়বে? আপনি একাই তো তিনজনের জামা একাই পরে বসে আছেন। আমি কই আমি না হয় তিনজনের জামা পরেছি, আপনার যে ওই যে এখন ওই নায়িকারা ছোট একটু একটু পথ দিছে ওই কাপড়গুলো কোনে লাগাবো? ঠিক না বে ঠিক? কাপড় এখন ছোট হয়েছে না বড় হয়েছে? যা যা ওদের দরকার তাই আমরা নিয়ে নিয়েছি, আর যা আমাদের দরকার তাই ওরা নিয়ে নিয়েছে। এমন নিয়েছে যে আগে মেয়েরা বলতো শাক ভাত খাবো না, কুড়ে ঘরে থাকবো না, স্বামীর কথা শুনবো না, বর্ষা বাদল মানবো না, বিরাকের অফিসার যা বলবে সেই কথা আমরা ফেলবো না, এই কথা বলে স্লোগান দিত। কিন্তু এখন এমন স্লোগান ধরিছে যে এখন মেয়েদেরকে মেয়ে বলা যাবে না, ও মেয়ে কিন্তু মনে মনে ফেল, মেয়ে কিন্তু মনে মনে কি? এই সমাজ এসেছে না আসে নাই? আমরা যে শার্ট পরি সেটা মেয়েরা নেছে,
আমরা ঘড়ি হাতে দিতাম ডাইন হাতে, এখন ওরা দেয় ডাইন হাতে, আমরা দিচ্ছি বাম হাতে। আমরা যে ইন করতাম সেই ইন ওরা করে, আমরা যে প্যান্ট পরতাম সেই প্যান্ট ওরা পরে, আমরা যে সুপাই দিতাম সেই সু ওরা দেয়, আমরা যে চুলের কাটিং করতাম সেই কাটিং ওরা করে। আর আমরা যে পায়জামা ঢিলে ঢালা পরতাম সেইগুলো এখন ওরা পরতে। দেখেন পরি টাকনুর উপরে কাপড় আমাদের পরতে হবে, এখন কিন্তু ওরা পরে টাকনুর উপরে। দেখবেন পরে না পরে না। এখন আমাদের ওই পাঞ্জাবিওয়ালারা ইদানিং পায়ে ওই উড়না পরা ধরেছে, যে ওরা তো উড়না পরছে না, তা আমরা কিছু উড়না পরি। তারপরেও কি এইবার দখল করে নিলে পুরুষ বলেও আমরা পরিচয় দিতে পারবো না। ওরা বলছে আমরা মহিলা হলে কি হবে, আমরা মনে মনে চাই। তার মানে পুরুষ বলে পরিচয় দেওয়ার অধিকারটাও আমাদের থাকলো। অবস্থাটা এমন যে আসাদ ভাই বাড়ি আইছি, ও আর ওর আব্বা, আমার আসাদ ভাই আর আসাদ ভাইয়ের আব্বা পরিকল্পনা করতেছে। ওরা খাচ্ছিল কলা, বলছে যে আসাদ ভাই ওর আব্বার বলছে, আব্বা কবির বিন সামাদ ভাইয়ের আজ তো একটা কলা দেওয়া যাবে না। বলছে তাহলে কি করা যায়? বলছে তুমি অর্ধেক দাও, আমি অর্ধেক দিই। তুমি অর্ধেক আর আমি অর্ধেক, তাহলে কি দাঁড়াইলো? মা বোনেদের অধিকার নেই, সরকার দিয়েছে অর্ধেক, আমরা দিচ্ছি অর্ধেক, দিয়ে ওরা ফুল, আমরা এখন নেই। আমাদের কোনো অধিকার আছে? তালাক ওরা যদি পালিয়ে চলেও যায় আর একজনের সাথে, তাও মামলা আমাদের নামে। মামলা কাদের নামে? সত্য বলছি না মিথ্যা বলছি? এই সমাজ থেকে ফিরে আসতে হলে কোরআনের দরকার, আর কোরআনের ওয়াজগুলো যেই জায়গায় করা দরকার সেই জায়গায় আমাদের ওয়াজ হচ্ছে না। আমিও করতেছি না, যেই চেয়ারম্যান আসতেছে সেই বলতেছি আপনার মতো মানুষ হয় না, আল্লাহ আপনি আসেন বলে আমাদের ইউনিয়নটা ভালো আছে। আসলে ইউনিয়ন বলো তেস মারা শেষ, ঠিক না বে ঠিক? রাস্তাঘাট শেষ, ব্রিজ শেষ, সব খাওয়া শেষ, এরপরে আসলি আবার বক্তৃতার মধ্যে বক্তৃতা দিতে হয়। এখন নির্বাচন এসে গেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় ওরা নেমেছে নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই, পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কলিম চাচা রেগে গেছে, কারণ কি? কারণ হলো কলিম চাচা অনেক কষ্ট করে লাঠি ভর দিয়ে এবার ভোটের মাঠে গেছিল। যাওয়ার পরে বলছে চাচা আপনি আসার কি দরকার? বলছে কেন? বলছে আপনার তো আমরা দিয়েই দিছি, আপনার কষ্ট হবে দেখে আমরা দিয়ে দিছি। বলছে চাচা যান তাহলে বাড়ি যান। বলছে যাবো, তাই একটু এখানে একটু কালি লাগাই দেন না, আমার বৌমাকে আমি ভোট দিতে পারিনি। কালিটা লাগাই নিয়ে যখন যাচ্ছে বলছে শোনেন বৌমারও পাঠাতে হবে, এই শোনেন আপনার স্ত্রী যেন আবার পাঠাই দিয়ে না, উনারটাও কিন্তু দেওয়া হয়ে গেছে। বলছে আমার স্ত্রীটাও দেওয়াই? বলছে হ্যাঁ। বলছে দেখো কত বড় নেমো খারাম, আল্লাহ ও দোজখে রেখো। বলছে কেন? বলছে নেমো খারাম না, আজ 12 বছর হয়ে গেল মারা গেছে, ওই এসে ভোটটা দিয়ে গেল, তা আমার সাথে দেখা করে গেল। ওর মতো নেমো খারাম আছে? এই জন্যই চাচা কি করেছে? চাচা রেগেছে। আমি আসলে টাইম বুঝে পাচ্ছি না যে আপনারা কি শুরু করলেন। হ্যাঁ, টাকায় আমায় মানুষ চিনাইছে। 1 ঘন্টা না 4 ঘন্টা ওয়াজ করার রেকর্ডও আছে, কিন্তু সেই সার্ভিস দেওয়ার মতো সার্ভিস আমার কাছে নেই, শোনা আজকে নেই, আমার বাড়ি ফেললেও হবে না। আমি পাবনায় ওয়াজ করি 3 ঘন্টার আগে নামি, যারা আমার ওয়াজ শোনেন আছেন কেউ গেছেন? 3 ঘন্টার আগে তেমন একটা স্টেজ থেকে নামাই হয় না। আর আজকে আমার যা করতেছে আমার আসাদ ভাইয়ের সম্মান রেখে আসেছি, কিন্তু জীবন শেষ। চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চাটমোহর উপজেলা 2000 টাকা, আল্লাহ দানকে কবুল করো। হেলাল আকন্দ ভাই করকোলা নগদ 500 টাকা কবুল করে নাও। রমজান মেম্বার সাবেক বারকোলা নগদ 500 টাকা কবুল করো। বসির আলী কারকোলা কত দিয়েছে? নগদ 100 টাকা। 100 টাকা দিলি হয়? এই কিরা বললো 1 ঘন্টা, আমি এখানে উঠেছি 10টা 10:30টার সময়, 1.5 ঘন্টার বেশি গেছে, 1 ঘন্টা। বাস্তু শেখ বহরমপুর নগদ 200 টাকা, বাকি 800 টাকা। তুফাজ্জল চীনা ভাতিকুর নগদ 500 টাকা। জনাব মোজাম্মেল হক অষ্টমনীষা নগদ 500 টাকা। বাবুল আক্তার রেলবাজার 1000 টাকা। তুফাজ্জল হোসেন ডায়মন্ড টেইলার্স ভাঙ্গুড়া নগদ 1000 টাকা।
বাকি 5 বস্তা সিমেন্ট। ইমান আলী, বিশ্বনাথপুর, বাবা মা মৃত, দোয়া চেয়েছেন, বাবা মার জন্য দোয়া চেয়েছেন, নগদ 100 টাকা। সৌরভ 100 টাকায় বাবা মার জন্য দুটো দোয়া হবে না? সৌরভ ও তার ফুপু মোট 200 টাকা দোয়া চাই। এই এই বসো, এখনো 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 প্রধান বক্তা স্টেজ পর্যন্ত আসেনি। মসজিদের জন্য একটু দান করার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি জান্নাতটাকে তোমাদের কাছে বিক্রি করে দিই। সুতরাং এখানে যারা আছেন একটু আল্লাহর ঘরের জন্য 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 5000 টাকা দেওয়ার মতো কারা আছেন আমি একটু দেখতে চাই। দোয়া করে দেবো। প্রধান বক্তা এখনই চলে আসবেন। আর খিচুড়ি রান্না ওদিকে হচ্ছে। কোরবান ফকির 1 বস্তা সিমেন্ট। দেখেন ফকির মানুষ 1 বস্তা সিমেন্ট দিয়েছে, তাহলে আপনারা যারা ধনী তাদের দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমার ফকির ভাইকে কবুল করে না, সারা জীবন যেন ভিক্ষে করে খাতি পারে। হ্যাঁ, সে ফকির না? ও তা কবেন না? ওই তাহলে কি ফকির? একবার এক সাইনবোর্ডের নিচেই লেখা রয়েছে পাবনা ফকির মুক্ত অঞ্চল, ওর নিচেই দাঁড়ায় একজন ভিক্ষে করছে। আমি বললাম যে কি ব্যাপার, এই সাইনবোর্ডের লেখা কি তুমি করতে চাও কি? কেন? কারণ সাইনবোর্ডে লেখা ফকির মুক্ত অঞ্চল, তুমি এর ভিক্ষে করতে চাও? কই অসুবিধা নেই, এই লেখা রয়েছে। তাই হ্যাঁ, তা বলছে তাহলে তো ঠিক আছে। কেন? বলছে আমি ভিক্ষে করছি না। তো ভিক্ষে করছে না মানুষের কাছে কাছে? বলছে আমি সাহায্য নিচ্ছি। কি নেছে? আলহাজ সাদেক আলী, মির্জাপুর, 500 টাকা নগদ। আল্লাহ দানকে কবুল করো, নে খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 500 টাকা 1000 টাকা দিবেন এমন কোন বান্দা থাকলে একটু হাত তুলতে পারেন। 1500 টাকা 1 বস্তা সিমেন্ট দেওয়ার মতো যদি কেউ থাকেন, আর আমার এই বেসিক নলেজ অফ ইসলাম বইটা না নিয়ে যাবেন না, আমার ক্যামেরাম্যানের কাছে আছে 50 টাকা হাদিয়া, আপনারা এটা অবশ্যই সংগ্রহ করবেন। তারপরে আর কিরা আছেন একটু আসেন। 1 বস্তা সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? 1 বস্তা সিমেন্ট আছেন কোন আল্লাহর বান্দা? প্রধান বক্তা এই যে কয় বস্তা ভাইজান? 1 বস্তা। নাম কি শুনে? হ্যাঁ, নাম কি? সবুজ ভাই। 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করে নাও, নেক পুরা করে দাও, আপনজনদের কিরে। আসলাম বাবা মার জন্য দোয়া চাই। 1000 টাকার একটা কেটে নোট করলো দান। আল্লাহ বাড়ি দাও, সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ তুমি দিনের জন্য, মসজিদের জন্য, আল্লাহ তোমার ঘরের জন্য যারা দান করলো দানকে কবুল করো। 1 বস্তা সিমেন্ট হয়েছে। 2 নম্বর কোন ব্যক্তি আছেন নাকি? 2য় নম্বর কোন ব্যক্তি? 1 বস্তা সোহেল রানা, মির্জাপুর, 500 টাকা। সিদ্দিক ভাই 1 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। দেখেন চাইলাম টাকা, লোক করে দিলে ফাঁকা। যতক্ষণ টাকা চাইনি ততক্ষণ বসেছিল। এই জন্যই তো বলতে ইচ্ছে করে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য কত ছেলে বিদেশ পাঠাইছে, টাকার জন্য কত ছেলেকে বিদেশ পাঠাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। বিদেশ টাকার জন্য বিদেশে এসে কষ্ট করিলাম, কত জনের কত কথা আমি শুনিলাম, ভাইরে আমি শুনিলাম, টাকার জন্য বিদেশে গিয়ে। মহিলা প্যান্ডেলে লোক যাচ্ছে, মা বোনেরা দান করেন যে যা পারেন। জমির উদ্দিন ফকির, বহরমপুর, 1000 টাকা নতুন টাকা ব্যাংক নোট দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো। মা বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করো। কোন হাজির? আলহাজ জামাল সাহেব, 2000 টাকা। আল্লাহ দানকে কবুল করো। তারপরে কিরা? মুবারক, মুবারক হোসেন, বহরমপুর, 500 টাকা। আল্লাহ কবুল করে নাও। তারপরে আলম ফকির। এই আপনি কি শুরু করেছেন? এই মাইকি বারবার কথা বলছেন। আলম ফকির, বহরমপুর, 20 কেজি ধান। মৃত মায়ের জন্য দোয়া চাই। আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে আর কিরা আছেন? সিমেন্ট দিবেন। 2 ব্যাগ সিমেন্ট হয়েছে, অন্তত 5টা ব্যাগ সিমেন্ট দেন মসজিদে। কোন আল্লাহর বান্দা আছেন? আর 3 জন বান্দা দেখতে চায়। আরেকজন 110 টাকা। আল্লাহ কবুল করো, নেক হায়াত দাও। পেঁয়াজ রসুন হয় দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? ওগো আমার ভাইরা, প্রধান বক্তা আসবে, আপনারা কেন চলে যান?
চলে যে তো লাভ নাই, এখনো প্রধান বক্তা আসে নাই। লালু মিয়া 500 টাকা আল্লাহ কবুল করো। সিমেন্ট চাইছি 5টা ব্যাগ হয়েছে 2টা ব্যাগ। 3 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন সিমেন্ট দিবেন? সবুজ পিতা আমার বহরমপুর 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো। আব্দুল সুবহান বহরমপুর 600 টাকা, 600 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন সিমেন্ট দেওয়ার মতো? আমি 3টা 5টা ব্যাগ দাবি করছি আপনাদের কাছে আল্লাহর ঘরের জন্য। কোন আছেন? কোন বান্দা আছেন? কোন বান্দা আছেন? মুজাম 500 টাকা আল্লাহ কবুল করো, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। ওবায়দুল ভাই 1 বস্তা সিমেন্ট দিলেন, 5 বস্তা চেয়েছিলাম, 3 বস্তা উঠলো। মা বোনদের মধ্যে যাচ্ছেন, আমাদের স্বেচ্ছাসেবকরা মা বোনেরাও দান করেন, আপনাদের যা আছে আপনারা দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওগো নারীরা বেশি করে সাদাকা করো, কারণ আমি অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেখেছি, এই জন্য দান সদকা বেশি করেন। 3 বস্তা সিমেন্ট হইল। 4 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 4 নম্বর, 4 নম্বর কোন আল্লাহর বান্দা 1 বস্তা সিমেন্ট দিবেন? ওই যে নাম কি? নাম কি? হাবিবুর রহমান যুক্তিবাদী বলে একজন বক্তা আছে, আর আমার হাবিবুর রহমান ভাই 1 বস্তা দিলেন, হইল 4 বস্তা। আরেকজন সিরাজ ভাই 2 বস্তা, তাইলে 6 বস্তা হয়ে গেল। 6 যখন হইলো তাইলে 10ও হতে পারে। 10 নম্বর, তাহলে 6 নম্বর হয়েছে। 7 নম্বর আসলাম মন্ডল বহরমপুর নগদ 200 টাকা, বাকি 2 বস্তা সিমেন্ট, তাইলে 8 বস্তা হইলো। মায়ের জন্য দোয়া চেয়েছে, নগদ 500 বলেছে, আল্লাহ দানকে কবুল করো।